প্রাকবর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে দেশ থেকে, তবে বাংলায় এখনই রেহাই নয়। কলকাতা সহ দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতে এখনও রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা, থাকছে সতর্কতাও। ইতিমধ্যেই দেশের কিছু এলাকা থেকে প্রাকবর্ষা বিদায় নিতে শুরু করে দিয়েছে, কিন্তু বাংলায় বৃষ্টির বিরাম নেই। কিছুদিনের বিরতির পর আবারও শুরু হয়েছে প্রবল বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টি চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখনই এই বৃষ্টি থামার নয়, বরং আরও কিছুদিন চলবে এই প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে ভারী বর্ষণের সম্ভাবনা তেমন নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দিনের বিভিন্ন সময়ে। বর্তমানে পশ্চিম রাজস্থানের কিছু এলাকা থেকে প্রাকবর্ষা বিদায় নিয়েছে। সাধারণত 17ই সেপ্টেম্বর বর্ষা বিদায়ের সূচনা হয়ে থাকে। এবছর সময়ের 3 দিন আগেই তা শুরু হয়ে গিয়েছে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা তেলেঙ্গানা দিয়ে সরে গিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের ওপরে এর সরাসরি প্রভাব পড়ছে না, তবে উত্তর পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও সক্রিয় রয়েছে একটি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে। কয়েকটি জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে, সাথে থাকবে দমকা ঝড়ো বাতাস। ইতিমধ্যেই তাই কলকাতা সহ পশ্চিমা অঞ্চলের আরও কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গে এখনও 3 থেকে 4টি জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও আগামীকাল পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে। উত্তর দিনাজপুর জেলাতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সর্বত্রই আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বর্ষণ জারি থাকবে। দেশের এক প্রান্ত থেকে প্রাকবর্ষা বিদায় নিতে শুরু করলেও পশ্চিমবঙ্গে এখনই তার সম্ভাবনা নেই। বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের শুরুর দিকে। ফলে নিম্নচাপ অঞ্চলের প্রভাব না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে সমগ্র বাংলাতেই। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামী 2 দিনেও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী ঝড় বৃষ্টিপাত দেখা যেতে পারে। এই কয়েকদিনের জন্য ওই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সমগ্র সপ্তাহ জুড়ে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে সেই নিম্নচাপের প্রভাবে। তার জেরেই এই বৃষ্টিপাত চলছে। আগামী 3 দিনে পুরুলিয়াতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই তাই এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও ঝড় বৃষ্টিপাত দেখা যাবে। এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তাই আগামীকালও জারি থাকবে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বয়ে যেতে পারে। বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সরাসরি বাংলায় প্রভাব না ফেললেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে তার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে,
যার জেরে সৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত দেখা যাবে গোটা দক্ষিণ বাংলাতেই। আগামীকাল থেকে বুধবারের মধ্যে পুরুলিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দিন অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ জারি থাকবে। কলকাতাতেও এই সমগ্র সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে তাই ওই সমস্ত এলাকাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টিপাত দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল ঘেঁষে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি রয়েছে। এর সঙ্গেই রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা 5.8 কিলোমিটার। আগামী 2 দিনের মধ্যেই তা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে আসবে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়। তা রোহতক হয়ে নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এই নিম্নচাপ অঞ্চলটির সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপরে, তবে সংশ্লিষ্ট পরিস্থিতির কারণে আরও কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গেও চলবে টানা ভারী বর্ষণ। কলকাতায় আজ থেকে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বয়ে যাবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে এই ঝড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস থাকবে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য। এছাড়াও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে টানা বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। জারি করা হয়েছে সতর্কতাও। আজ থেকে আগামীকাল পর্যন্ত ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। তারপর বুধবার এবং বৃহস্পতিবার এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ফের একবার টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় সারা সপ্তাহ ধরেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কোচবিহার জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত এবং কালিম্পংয়ে আগামীকাল পর্যন্ত, আর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের এই সতর্কতা। উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে উত্তর দিনাজপুর জেলায় আজ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে, আর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণ জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। বাংলায় যার সরাসরি প্রভাব পড়বে না, তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এ রাজ্যে। ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল এবং পূর্বের 9টি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।